ফেসবুক রিল বানাচ্ছো। রূপম ইসলাম, এই রূপম ইসলাম জগৎ জোড়ার নাম তার, খুব বিখ্যাত গায়ক, কিন্তু সেই গায়ক মাঝে মধ্যে আবার মেজাজ হারিয়ে ফেলেন। ঠিক এদিনও এমন একটা ঘটনা ঘটেছে, মেজাজ হারিয়ে ফেলেছেন রূপম ইসলাম। কোথায় জানেন? বর্ধমানের মাঘ উৎসবে গিয়েছিলেন তিনি। উৎসব মাঠে অনুষ্ঠান হচ্ছিল, আর সেখানেই আচমকা তিনি রেগে গেলেন। কাদের উপর রাগলেন সেটাও কিন্তু যতটা সম্ভব স্পষ্ট করে দিয়েছেন তিনি, কিন্তু সম্পূর্ণ স্পষ্ট হয়নি। এই ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে তিনি বাঙালি জাতির উদ্দেশ্যে মন্তব্য করছেন। বাঙালি জাতি কারা? যারা ফেসবুকে রিল বানান, ফেসবুকে যারা হয়তো ব্লগস বানান, তাদেরকেই উদ্দেশ্য করেছেন, নাকি যারা শুধু ফেসবুকে গান বানিয়ে তাতে নৃত্য পরিবেশন করে, মানে আজকাল যে রিল দেখা যায়। আর এটা নিয়ে বিতর্কও হতে পারে বিস্তর। কেন জানেন? কারণ এখানেও একজন কমেন্ট করেছেন যে ফেসবুকে রিল বানানো কি ভুল। প্রশ্ন উঠছে, যারা রিল বানিয়ে বা যারা ফেসবুকে ব্লগিং করে বা সমাজ মাধ্যমে একটু অ্যাক্টিভ থেকে নিজের পেটের ভাত জোগাড় করেন, তারা তো রেগে যেতে পারেন, তারা এই বিষয়ে ভবিষ্যতে কিছু বলছেন নাকি সেই দিকে নজর রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রূপম ইসলাম যে মন্তব্য করলেন তাতে কার্যত নড়ে ওঠার মতো। কারণ রূপম ইসলাম বলেই দিলেন যে বাঙালি জাতি অধঃপতনে যাচ্ছে, তাদের অধঃপতন হচ্ছে। যারা স্কুলে ঠিকমতো পড়াশোনা করেনি, মাস্টারমশাইরা যা পড়াচ্ছেন সেটা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দিচ্ছেন। তারা যদি সেটা শিখতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। প্রশ্ন বারবার করে উঠছে, ঠিক কোন বাঙালি জাতিকে তিনি আক্রমণ করলেন? আর যদি একটু স্পষ্ট করে দেওয়া যায়, তাহলে ফেসবুকে যারা রিল বানান তাহলে তাদের অপরাধ কি? ঠিক কাদেরকে কিসের জন্য উদ্দেশ্য করে রূপম ইসলাম মন্তব্য করলেন মঞ্চ থেকে, সেটা পরিষ্কার হয়নি এখনো। ভিডিওটা আপনাদের জন্য আরেকবার রাখবো, দেখুন। আজকে তোমাদের মতো বাঙালি এই অধঃপতন হতো না। ফেসবুক রিল বানাচ্ছো, লজ্জা করে না? আমি দাঁড়িয়ে আছি এই স্টেজে, দেখে নে তোরা। আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে থাকবো। যদি সম্ভব হয় এই স্টেজে উঠে আমাকে নামিয়ে দেখা। রূপম ইসলামকে প্রায়শই একটু রেগে যেতে দেখা যায়, মানে মেজাজ হারান, যেমনটা আপনাদেরকে ভিডিওর একেবারে শুরুতেই বলছিলাম। আর এই ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছেন, কিন্তু পরিষ্কার আবারও হচ্ছে না যে কেনই মন্তব্যটা তিনি করলেন। বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে ঠিক কেনই উদ্দেশ্যটা করলেন তিনি? কারণ ওটাই তোদের পারিবারিক শিক্ষা। খিল্লি করো, বাবা মা ওটাই শিখিয়েছে। আর শোনো, এই মঞ্চে এলে প্রস্তুত হয়ে আসবে। এখানে আমরা খিল্লি করি না। স্কুলে যে পড়া বাকি রয়ে গেছে সেই পড়াটা কানটি মূলে শিখিয়ে দিই। বাড়িতে মা বোন নেই, বাবা ভাই নেই, লজ্জা করে না, এরকম ধরনের ইঙ্গিত তিনি দিলেন, বলেও দিলেন স্পষ্ট কার্যত। কিন্তু ঠিক কেন, কাদের উদ্দেশ্যে, কারা ফেসবুক রিল বানায়, কারা অধঃপতনে গিয়েছে বাঙালি হয়ে, ঠিক কোন ফেসবুক রিল, কোন বিষয়গুলো নিয়ে তার আপত্তি রয়েছে, সেটা স্পষ্ট করেননি এদিনের অনুষ্ঠান। আরেকবার আপনাদের জন্য ভিডিওটা রাখবো, দেখুন। মা বোন নেই, বাবা ভাই নেই, লজ্জা করে না? বাংলার গর্বকে নিয়ে ঝিরিমিরি খেলতে, ছেলে খেলা করতে লজ্জা করে না? পড়াশুনো করনি তোমরা? ফেসবুক শিখেছ? ফেসবুক শিখেছ? পড়াশোনাটা করলে পারতে। যদি বিদ্যালয়ে শিক্ষকদের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের না করে দিতে, তাহলে আজকে তোমাদের মতো বাঙালি এই অধঃপতন হতো না। এই ভিডিও সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া, কিন্তু এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিতে শুরু করে দিয়েছেন। কেউ পরে বলছেন, কেউ হয়তো বিরোধিতা করছেন। এই সমস্ত কিছুর মধ্যে এই ভিডিও এখন সমাজ মাধ্যমে রীতিমতন ভাইরাল হয়ে পড়েছে। এই ভিডিও নিয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। এই ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করবেন বাকিদের সঙ্গে, লাইক করতেও ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।